আমরা সবসময় বলি যে সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে বানিয়েছে এবং এই সারা পৃথিবী, জাহান সবকিছু আল্লাহ বানিয়েছে। রোগ, অসুখ বা ধন সম্পদ যাই দিলেই বলি যে সবকিছু আল্লাহর ইচ্ছা। তো যখন কিছু একটা আবিষ্কার করি, একটা ফোন, একটা সেলফোন, একটা কম্পিউটার বা একটা ফ্যান বা কোনো টেকনোলজি কিছু আবিষ্কার করি, তখন কিন্তু আর বলি না যে এটা আল্লাহ। তখন কিন্তু এটা আমি ভেবে নিই যে এটা আমি বানিয়েছি। আমার এই থিংকিং থেকে এটা আসছে। কিন্তু এটা কিন্তু আমি একবারও এটা ওই দিকে যাই না যে আমার যে মস্তিষ্কটা ওইটা আল্লাহ বানাইছে। আর মস্তিষ্কের ভিতরে যে থিংকিংটা হচ্ছে ওটা আল্লাহর দেওয়া থিংকিং। আল্লাহ যেটা হুকুম দিচ্ছে ঠিক সেটাই বানাচ্ছি আমি। কিন্তু বলা আছে আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না। এখানে অনেক বড় ব্যাখ্যা। তা আমরা এখানে যে থেমে যাই। ওটার মনে হয় না আমাদের যে এটাও আল্লাহর দেওয়া থিঙ্কিং, আল্লাহর দেওয়া চিন্তাভাবনা, আল্লাহর দেওয়াই থট। ব্রেন কি? ব্রেন একটা মাংসপিণ্ড। কিন্তু যেটা ভাবছি ওটা হচ্ছে ব্রেনের কাজ। এই ভাবাটা এটা কে দিয়েছে? এটাও আল্লাহ দিয়েছে। তাই পৃথিবীতে যত আবিষ্কার যেটাই করছি এটা সব কিছুই কখনোই ভাববেন না এগুলো আপনি বানিয়েছেন। একটা স্ক্রুড্রাইভার আপনি বানান নাই। আল্লাহ ওই ব্রেনের ভিতরে ওই থিংকিং, ওই থটটা আল্লাহ আপনার ব্রেনে দিচ্ছে বিধায় আপনি সেই স্ক্রুড্রাইভারটা বানাইতে পারছেন। না হলে আপনি বানাইতে পারতেন না। যাক, অনেক বড় কিছু ভাবতে গেলে অনেক কিছু। ভালো থাকবেন সকলে।